বন্ধুরা নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের যে ভাই এসছেন আর গ্রেড 2B গাইনোকোমাস্টিয়া আছে। আমরা দেখতে পাচ্ছি চেস্টে যে ফ্যাট এবং গ্ল্যান্ড সেটা অনেকটাই বেড়ে গেছে এবং অনেক সময় তো এটাতে প্রেস করলে পরে ব্যথা হতে পারে। আপনার কি ব্যথা হয়? ব্যথা নেই, ওনার ব্যথা নেই, কিন্তু দেখতে খারাপ লাগে, তাই তো? একটা সোশ্যাল এম্বারাসমেন্ট, সবার সামনে জামা কাপড় খোলা, প্রকাশ্য জায়গাতে স্নান করা, এটা করতে গেলে পরে অসুবিধে লাগে, নিজেকে সংকুচিত মনে হয়। সেই জন্য আমরা এই সার্জারিটা আজকে করবো। তো এটা যেহেতু কসমেটিক সার্জারি, আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে ওনার কোথাও বিশেষ কোনো দাগ না হয়, যাতে বোঝা না যায়, সেটা আমাদেরকে বিশেষভাবে নজর রাখতে হবে। সেই জন্য আমরা যেটা করব, ওনার বগলের দিয়ে, এইখান থেকে বগলের মধ্যে দিয়ে পুরো এরিয়াটা লাইপোসাকশন করব এবং এই নিপিলের তলায় ছোট্ট একটা গোল কাট করে আমরা গ্ল্যান্ডটাকে বের করে নিয়ে আসবো। এবং আজকালকার দিনে আমরা সম্পূর্ণ অ্যাবজর্বেবল স্টিচ ইউজ করি, যে সুতোগুলো আপনা আপনি অ্যাবজর্ব হয়ে যায় এবং সুতোগুলো ভেতর দিয়ে থাকে, ইন্টারনালি থাকে, বাইরে থেকে কোনো সুতো দেখাও যায় না। তাহলে আমরা এইভাবেই সার্জারিটা আজকে করবো। তো যেহেতু চেস্টে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে মাসল আর একটা হচ্ছে ব্রেস্ট টিস্যু, আমরা মাসলটাকেও মার্ক করব, আমরা ব্রেস্ট টিস্যুটাকেও মার্ক করব। তাহলে চলুন মার্কিংটা আপনাদের দেখাই। তো আমরা প্রথমে সুপ্রাস্টার্নাল নচ মার্ক করব, তারপরে মিড লাইন, এটা হচ্ছে আমাদের চেস্টের মিড লাইন। মিড লাইনের পরে ইনফিরিয়র ব্রেস্ট কিস, যেটাই ভাইয়ের জন্য খুবই প্রমিনেন্ট রয়েছে। এটা হচ্ছে ইনফিরিয়র ব্রেস্ট কিস, রাইট সাইড, এটা লেফট সাইড। এটা হচ্ছে মাসল, মাসলের ল্যাটারাল বর্ডার এক্সটেন্ট, এটা ব্রেস্টের ল্যাটারাল বর্ডার। হ্যাঁ, কোমরে হাত দাও ভাই, কোমরে হাত দিন, দুদিকেই হাত দিন, কোমরে হাত দিয়ে একটু প্রেস করুন। হ্যাঁ, প্রেস করলে পরে মাসলের ওপরে ব্রেস্ট টিস্যুটা কিন্তু আলাদাভাবে ফুটে উঠছে। আবার হাতটা লম্বা করে দিন। এইটা হচ্ছে মাসল। তো এইটা হচ্ছে মাসল, মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব এবং আমাদের খেয়াল রাখতে হবে সার্জারির সময় যাতে মাসলে কোনো রকম ইনজুরি না হয়। আমরা মাসলটাকে স্কোয়ার মার্কিং করব এবং ব্রেস্ট টিস্যুটাকে রাউন্ড মার্কিং করব, কারণ একবার শুয়ে পড়লে পরে এটা কিন্তু এত ভালো বোঝা যায় না, চেস্ট অনেক ফ্ল্যাট লাগে। তেমনি উল্টো দিকে আবার মাসলের ল্যাটারাল বর্ডার মার্ক করব, ব্রেস্টের ল্যাটারাল বর্ডার মার্ক করব। কোমরে হাত দিন, হালকা প্রেস করুন। তাহলে ব্রেস্টটা ফুটে উঠছে। আবার লম্বা করে দিন হাতটা, এটা মাসলের আপার বর্ডার। তো মাসলটাকে আমরা স্কোয়ার মার্কিং করব, মাসলটাকে স্কোয়ার মার্কিং করা হবে এবং ব্রেস্ট টিস্যুটাকে আমরা রাউন্ড মার্কিং করব, ব্রেস্ট টিস্যুটাকে রাউন্ড মার্কিং করব। অনেক সময় আমাদের মনে হতে পারে এটা ব্রেস্টের একটা পার্ট, এটা কিন্তু ব্রেস্টের পার্ট না। দেখুন দুদিকে অলমোস্ট সেম মার্কিং আমি করেছি। এই দিকের হাতটা তুলে দিলাম, দেখুন মাসলটা উঠে আসে, সেম মাসল। দেখুন এইটা হচ্ছে এই সেম মাসল, যেটা এখানে নিচু মনে হচ্ছে সেটা এখানে উঁচু হয়ে গেছে। তো মাসলটা থেকে যাবে, মাসলটা থেকে যাবে, মাসলটাকে বাদ দেওয়া পসিবল নয়, তাহলে হাতের মুভমেন্ট চলে যাবে, মানুষ হ্যান্ডিক্যাপ হয়ে যাবে, মাসলে ইনজুরি করাও সম্ভব নয়। আমরা এই ব্রেস্টের এই অংশটুকু আমরা লাইপোসাকশন করব। একটু সাইড হয়ে যান ভাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন উঁচু অংশটা, এই জিনিসটা চলে যাবে, এই জিনিসটা চলে যাবে, এই জিনিসটা চলে যাবে, প্লাস সাইডেও যতদূর লাইপোসাকশন করা পসিবল আমরা সেটা করব। তো গাইনোকোমাস্টিয়া সার্জারি আমরা জেনারেল অ্যানাস্থেসিয়াতে করব, তারপরে আমরা টিমিসিন ফ্লুইড দিয়ে জায়গাটাকে নরম করে নেব, ব্লিডিং হবে না, সার্জারি পরে ব্যথা হবে না। কিভাবে সার্জারি করছি, কিভাবে লাইপোসাকশন করা হয়, কিভাবে গ্ল্যান্ড বের করা হয়, কিভাবে আমরা স্টিচ করছি, কিভাবে ড্রেন দেওয়া হয়, ড্রেন কিভাবে পরের দিন বের করা হয়, প্রেশার গার্মেন্ট, প্রেশার বেল্ট, কতদিন পর থেকে বাইক চালাতে পারবেন, কতদিন পর থেকে এক্সারসাইজ করতে পারবেন, কতদিন পর থেকে স্কুল কলেজে যেতে পারবেন, চেস্টের রেজাল্ট 3 মাস পরে কেমন দেখায়, 1 মাস পরে কেমন দেখায়, এই সমস্ত বিষয় নিয়ে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও দেওয়া রয়েছে। সেই ভিডিওগুলো দেখতে পারেন, অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর যদি আপনার কোনো বক্তব্য থাকে নিচে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি। আর নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখানে চেস্টের ফটো পাঠিয়ে দিলে বা কোনো কোয়ারি পাঠালে পরে সেটা কী করতে হবে, কত খরচ হবে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।